দেখে বেজা নাকি ভাই কথা হই নাই আমার একবার দুটো মটর কে বাইরেছে না কুস্তা এই পলাবু কুদরে ভাই ঠিক আছে তুই বলো পুরি খেলে ওরে দোস্তে না আশেপাশে কারো উপর আসর করতেছে আরে ব্যাগের আসল করে বলে গাছ ধরে লাভ দিও না আমি পলাইতা আমার লিয়ে যা আমাকে আবার তো লস্ট হইছে আমি তো হারতা দিনা রে উল্লি মান চলে যাব তোর শাশুড়ি দাঁড়ে লুঙ্গি মারে দিস তোর দিত্রে হাজির করছে ও তোকে তো শেষ করে ফেলবে। দাঁড়া আমারে তুই অত সহজে আমার ভিতর থেকে বের করতে পারবি না। তুই যদি ওর ভিতর থেকে বের করতে পারোস কিন্তু ওর পুরার বউয়ের ভিতর থেকে আমারে তো বের করতে পারবি না। আমি কেরাম তান্ত্রিক বের করতে পারবো না। তুই আরে কি বাকি বিশ্বাস করলি? দেখ এখন আর বৃত্তে করে বের করে দিচ্ছি অন্তর এই তান্ত্রিক, কাজটা তুই মোটেও ভালো করলি না। একজনের ভিতর থেকে বাইর করিস, আমি এলাকার সবার ভিতরে বার করবো। কয়জনের ভিতর থেকে বাইর করবি? পারবি না রে, পারবি না। চুপ শয়তানি। আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পিছে দাঁড়ানো। কিন্তু তা তুই পারবি না। আমি এক্ষুনি ওর ছেলের বউয়ের ভিতরে ভর করবো, তুই কিছুই করতে পারবি না। হ্যাঁ বাতিজা কাকা এখন তো তোমার বলার বড় হাতে কি করবো আশ্রয় নিবো। ও কাকা আপনি আমার জীবনটা বাঁচাচ্ছেন কাকা, দয়া করে আমার পোলার জীবনটা বাঁচান। আপনার কাছে হাত জোর করে কইতাছি আমার পোলার জীবনটা বাঁচান, নাহলে ও আমার পোলার বড় মাইরা ফেলাবো। চলেন আমার বাড়িতে চলেন। তুই কোনো চিন্তা করিস না, এখনই চল বাড়িতে চলে যাই। চল চল। আমার সামনে আবার আল্লাহ জানে। বাবা তুমি আর বলে ভূতে ধরছে? আরে ওই ভূতে খালি আমার মায়ের আলাদা ছিল, আমি ভয়ে বাড়িতে যাচ্ছি না। আবার তার দিকে লেগে গেছে, তার দিকে এলে তারপরে যাবো। কি রে, তাহলে আমিও যাবো না, তোমার হাতেই যাবো। আচ্ছা ঠিক আছে, খায় থাকেন তাহলে। আরে বাড়িতে এনে কোন দিকে পাবো? বাড়িতে হ্যাঁ। চল চল তাড়াতাড়ি চলো। চল। হ্যাঁ যাও 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 যাও। এই ও ট্রান্সিক নিয়ে আইছস। ট্রান্সিক আমার কি করব? এই যে বাড়ি দাঁড়া করো, আমি তাকে দাঁড়া করো দাঁড়া করো। তুই কি করতে পারবো না, তুই ঠিকই কইছো, ঠিকই কইছো। হ্যাঁ তুই কি করতে পারবো না। কিচ্ছু করতে পারবি না আমার। হ্যাঁ ভূত আমার ভূত, পিশাচ আমার জি। তুই তোর ভিতরে থাকে করবি কি? কাজটা কিন্তু তুই ভালো করলি না। আমি তো কাজ ভালোই করি না। তুই কি এখন শ্মশানে যাবি না ওই বোর্ডের পাড়ে যাবি? বল, তা নাহলে তো শেষ করে দেবো। কোনটা চাস বল? না আমি কোথাও যাবো না, আমি ওর ভেতরেই থাকবো আর সবাই মায়েরা খাইলা ওদের তাজা তাজা রক্ত খাবো। ঠিক আছে তুই যাবি না, তোর মৃত্যু আমার হাতে। তোরে এখন আমি পুড়ে মারবো। এই যে কোর্ট দিছি না, তুই কোর্টের বাইরে বাইরে হইতে পারবি না। হ্যাঁ কিছুই করতে পারবি না আমারে, কিচ্ছু না। মৃত্যুর আগে সবাই হাসে, তুই হাসে নে। হাসে কাছে হাসে নে। চলে গেছে, এই ভূত তাড়াবো না। না পুরা ছাই হয়ে গেছে, ও আসবে কি করে? হ্যাঁ এখন তোমরা চলে যাও, কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার অনেক ধন্যবাদ। তাহলে বাবা যে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আর আর ভয় করো না, যাচ্ছি বাবা, তুমি সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। আমার দেখে মনে হচ্ছে ও একটা বদরাচারী। এই দেখো তুমি সুতারের মতো থাকবে, ঠিক আছে? তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে, আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে। আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম কিন্তু তুই ডিঙি নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস। তুমি এই জায়গায় থাকো, আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি।
আনবি না তোর কাম কর তুই 22 লাখ কাম ধরে যা 22 লাখ ধর্ম ভালো কথা কিন্তু কর্তা কো দেখা করে যা বাস চুল খাইতাছে কথা খবর কি আমি নাই রে তুই এদিকে সামলা তোর কথা এটা দেখিস আমি লাইতাছি এই শোন শেখে গোবাইতে কাম করবার নিগাইছি কোনো ঝামেলা টামেলা পাকাইস না বাইরে কিন্তু শেষ দিয়ে দিব এই মালুর ভোগ তুই মালু নেল থাকবি এত বড় বড় কথা কসকে আমি এলাম শেখের পোলা শেখের মেয়ের নাকি বিশ বিশ করবোই এই তো আমার নাকি তোর নাকি যায় তুই এত কথা কসকে তুই তোর কর্তার সামলা যা আমি এই তো শালা বেদাল একটা ফালাবো কর্তা কোন দিয়ে যে একটু নিয়ে আইছে না হ্যাঁ করি তোদের বাড়ির কাজ কি রঙিন চিন দিয়ে করতে হচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ির কাজ তো বাবা বললো রঙিন চিন দিয়ে করবে। দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আন্টি কোথায় রে? আন্টিকে তো দেখছি না। আম্মু আসলে রাগ করে মামার বাসায় গিয়ে আছে। কি? আন্টি রাগ করেছে? কিন্তু কেন? আর আঙ্কেলই বা আন্টিকে নিয়ে আসছে না কেন? আমরা একসঙ্গে আসবো। চল সামনে চল। আসসালামু আলাইকুম ম্যাডাম ওই কাম করে ওটা হাওয়াই দিকে তো পানি দিলে ভালো হয়। পানি খাওয়ান যাবে পানি? হ্যাঁ এটা তো অসমস্ত বিল্ডিং। আর এখানে কি পানি পাওয়া যাবে? এখানে কি আমরা থাকি নাকি? ও থাকেন না রে দেখেন কোন দিয়ে ব্যবস্থা করে দেওয়া নেই দেখেন আরে পরি, বুঝতে পারছিস না? ও তো একটা ছোট লোক। ও আসলে পানি খেতে আসেনি। ও এসেছে তোর সাথে দেখা করতে, কথা বলতে। বুঝতে পারছিস আরে না? না ম্যাডাম কি কর আমি বলা না তো ভালো বলা হ্যাঁ। অনেক বলা খুব ভালো ছেলে তুমি, যত সব। এই দেখো, তুমি দুইবার আমার কাছে পানি চেয়েছো। আরেকবার যদি তুমি এখানে পানি চাও তাহলে কিন্তু আমি আমার বাবার কাছে বিচার দেবো। এই না না ম্যাডাম আপনি কি কর আমি আমাদের বাবার কাছে গিয়ে দিবেন নিয়ে পরি, এই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছে ও একটা বদরা ছেলে। এই দেখো, তুমি সুতারের মতো থাকবে, ঠিক আছে? ম্যাডাম আমাদের ভুল করতেছে আমি কিন্তু মুসলমানের ঘরের সন্তান আমি মুসলমান তো আমরা কি করবো? হ্যাঁ, আমরা কি হাসতে হাসতে তোমার কোলে মালা পরাবো? সি ম্যাডাম কি যে করেন আমার কিন্তু শরম লাগতেছে ছোট লোক, কি তোর একটা স্টুপিড কোথাকার। এই, তোকে কতক্ষণ ধরে বলছি আমাদেরকে ডিস্টার্ব করবি না? যাই এদিকে, ফালতু কথা। ও যাবে কি? চল আমরাই যাই। হ্যাঁ? আচ্ছা ম্যাডাম রাগ করেন না থাকে খেয়ে নিয়ে আইলাম ভাবছিলাম একটু পড়ায় আলাম বড় লোকের মেয়ে পড়ায় উতারে গাঙার করবো না এই কাম হইল আইছিলাম তোর সাথে আমার বাটিকে পানি দিয়ে খাবো তাই কাম করি নেপাল নেপাল আরে আর নেপাল কোথা তোমারে 100 বার করে কইলাম শেখের বেটারে কাম শিখাও না হ্যাঁ কিসে আরে শেখের বেটা তো মার গিলাবো কিরত বাড়ি কোনো পানি খাবার নিয়ে গেছে বলিস কি হ্যাঁ এই বাড়িতে একটা সুন্দরী মায়া আছে না ওটার সাথে ওটার বান্ধবী হয়েছে আর একটা হ্যাঁ। ওটাও সুন্দরী ওই সুন্দরী মায়া দেখে তো ওই শেখের বেটার মাথা নষ্ট হয়েছে তুই কস কি সারাই তো তাহলে মার খাওয়াবো আমার গো দেখে নিয়ে যা যা এই যে হ্যাঁ, কেরা আপনি আসছেন পানি দেখ পানি নিয়েছেন ভালো হয়েছে আপনি যে আমাকে একটু পর পর যে ডিস্টার্ব করবেন, এই কারণে আপনাকে এক ঝোঁক পানি এনে দিয়েছি। আপনি আর কখনো দয়া করে আমার ওইখানে যাবেন না, ঠিক আছে? না এটা কি বা কথা বললেন আপনার বাড়িতে কামে আইছি ওই কিছু না আগলে তো আপনার কাছে যাবো আমি কি এই ফ্যামিলিতে একা? আমার বাবা আছে না? আমার বাবার কাছে যে যাবেন। হেই আমার বাবার কাছে যাবো আমার বাবার দেখে কি বাজার আমার স্মরণ করে আমাকে দেখলে আপনার শরম করে না? করে কিন্তু কিঞ্চিত কম ওই পানি দিলে কি হবো পানি দিলে কি আবার আত্মত ক্ষয় যাবো নাকি না, পানি দিলে অন্য কারোর কাছে কিছু হবে না, কিন্তু আমার কাছে অনেক ডিস্টার্ব ফিল হবে এবং আমার কাছে বিরক্ত লাগছে এইসব, ঠিক আছে? এই কারণে আমি আপনাকে এক ঝোঁক পানি দিয়েছি। এখানে আপনি সারাদিন ধরে খাবেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে তুমি যত যাই কর নাকি আমি তো যাবো ওই সুতায় না গেলেও অন্য সুতায় যাবো পানি সুতা না দিলেও অন্য যে কোনো একটা সুতাতে তোমার দেখা করবো আমার তো দান্ডা তোমার প্রেম বলা মিস্ত্রি সাহেব, কাজের কি অবস্থা? কাজ চলছে খুব দ্রুত চলছে আচ্ছা, 2 দিনের মধ্যে কি টিন পালানো যাবে না? হ্যাঁ দুই দিন শেষ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না কোনো ও আচ্ছা, ঠিক আছে। ভগবানের কৃপা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কথা বলতে আসছিলাম, আপনার এখানে 2টা ছেলে আছে না? হ্যাঁ আমার হেল্পার দিকে ছেলে আছে আপনার এখান থেকে একজন ছেলে আমার বাসায় যাচ্ছে আসছে, আমার মেয়েকে ডিস্টার্ব করছে। নেক্সট টাইম যদি এরকম ভাবে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বের করে দিব। নেপাল না দিহা নেপাল কিনা দিহান সেটা জানি না,
তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে, আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে, কথা মনে রাখে। ঠিক আছে যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। কর্তা যাও বলবেন না, আজকে আমি একটু শাসন করবো। আপনি আজকে বিকালে হাটের পার তো কিছু টাকা দিয়ে, ওর সপ্তাহে কাজ করে, সপ্তাহে হাট করে, তো টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে বাসা থেকে টাকা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে কর্তা, আচ্ছা ঠিক আছে। এই শেখের ফলারে তো কাজে না, তো আমার ইজ্জত থাকবো না। আমার তো একটা হুতারে নাম আছে, আমি আজ করি হুতারে কাজ করি, 41 বছর হয়ে গেছে আমার কাজের অভিজ্ঞতা। হ্যাঁ, ওর জন্য তো গুতা খাইতে হবে আমার। এই জাপান জিহান, তোরা কই গেলি? দিহান কোথায়? ওই দিয়ান তো টাউডের অ্যাকশন শালায় জেনে যায় হেনে বেজাল বাজায়। উস্তাদের কাছে কই হাতে পায়ে ধরে কাজ নিছে, ওরে খুঁজেন কে? আমি কি তোমাকে সেই কথা জিজ্ঞেস করেছি? তোমাকে বলতে বলেছি? হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটার উত্তর দেবে। দিহান কোথায়? জানি না, আপনি আমার কাছে আইছেন দিয়ানের খোঁজ নিবার নিকা, আমি আরো মনে করছি যে আপনি আমার খোঁজ নিবার নিকা আইছেন। যাও কাজ করো, তোমার খোঁজ নিয়ে আমার লাভ কি? যাইতেছি দিয়ান কোনে আছে এটা জানলে কম না। আরে এই যে শোনেন, আপনাদের এদিকে যে কাজ করে মিস্ত্রি দিহান, ও কোথায়? তুমি কে জানো মা? আপনারা তো আমাদের বাসায় কাজ করতে। তা মা তুমি দিহানকে খুঁজতেছো কেন? ওই তো ওনার সাথে আমার একটু দরকার ছিল, কথা ছিল কিছু। শোনো মা, তোমার একটা কথা বলি, ওই দিহান ছেলেটা বাপ মরা তো, ছেলেটা বেশি সুবিধার না, ও যে জায়গায় কাজে যায় ওখানে একটা একটা ঝামেলা বাজায়। মা তোমার একটা কথা বলি, তুমি একটা বড় লোকের মেয়ে, তুমি ওর সাথে কথা বলো না মা, এতে তোমার মঙ্গল হবে। না আসলে কাজের বিষয়ে কিছু কথা ছিল তো, আপনার সাথে তো ওইভাবে কথা বলা হয় না কিংবা কথা বলিনি, ওর সাথে কথাবার্তা মোটামুটি হয়েছে, এই কারণে ওকে খুঁজছিলাম। ও আচ্ছা, কাজ আজকে দিনের মধ্যে শেষ হয়ে যাবো। আর একটা কথা কি মা, এই কথা বাবু বা তোমার বাবা আমার কাছে বিচার দিছে, বুঝছো, ও নাকি তোমাকে ডিস্টার্ব করে, তো এই জন্য আমি লজ্জিত মা। তোমাকে একটা কথা বলি, তুমি আর এই টাউন ছেলের সাথে কথা বলো না। না এই কাজের বিষয়ে তো কথা ছিল, সব তো জেনেই নিলাম। আচ্ছা আচ্ছা মা, যাই যাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ। যাই। বুঝলাম না, যাকেই জিজ্ঞেস করি এই সবই উত্তর দেয়, তোর ভালো লাগে না। আমার কাছে তো ছেলেটা ভালোই লাগে, ওরকম কোনো খারাপ সাইড তো আমি ওর ভিতরে দেখিনি। দেখি এবার আর কাউকে জিজ্ঞেস করবো না, আমিই খুঁজে বের করবো। এই ছেলে দাঁড়াও, এই তুমি সেদিন করে দিবসে কাজ করলে সেই সুতাটা না? হ্যাঁ আমি সেই। আসলে হয়েছে কি, সেদিন তো আমার বান্ধবী আমার সাথে ছিল পরি, ওই মেয়েটা একদমই ভালো না, ডাইনি। আমার যাকেই পছন্দ হয় ও তাকে পছন্দ করে, তাই তো ওই দিন ওর সামনে তোমাকে কত অপমান করলাম। তুমি কি কিছু মনে করেছো? কিছু মনে করো না। হ্যাঁ আসলে হয়েছে কি, সেদিন প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করেছি, তুমি চাইলে আমার ফোন নাম্বার নিতে পারো। না আর কোনো প্রয়োজন নেই। আহা তুমি বুঝতে পারছো না, আসলে হয়েছে কি, আমার তোমাকে ভালো লাগে। ভালো লাগে লাভ নাই। শুনেন, সারাদিন কাম করি, রাতে যা ঘুমাই, ওই কারণে ফোনে কথা করার সময় নাই। আর যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে বিয়ে করতে হয়, তাহলে আমি পরীক্ষায় করবো। পরি? আর পরি একটা মেয়ে হলো নাকি? দেখ ও হচ্ছে একটা ছোট লোক, আসলে তোকে বলেও তো লাভ নেই, তুইও তো একটা ছোট লোক। ছোট লোক তো ছোট লোককে পছন্দ করবে। আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম, কিন্তু তুই ডিঙি নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস। হ্যাঁ আমার ডিঙ্গি নৌকারও দরকার নাই, আমার একটা বেলা হইলেই চলে। আপনি হ্যাঁ শুনেন, ওই এত ওই আদের কথাবার্তা কয়ে ইংলিশ কয়ে আমার কিছু করতে পারবেন না। কত বেহা বেরাক, আমি আতুরটা বাইরে বাইরে সুদা করছি, আমার লোক আইসে ইংলিশ কইতে, যত সব। পরি, তোমার সাহস তো কম না, তুমি সামান্য কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো। তুমি জানো তুমি কার মেয়ে, তোমার লেভেলটা কোথায়? আর ওই কাঠ মিস্ত্রির সাথে আমার সাথে লেভেলে যায়? তুমি শিক্ষিত ভদ্র একটা মেয়ে, তুমি খুঁজবে শিক্ষিত ভদ্র একটা ছেলে, তুমি কিনা কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো? আমি এটা কখনো মানতে পারি না, মানবো না। পরি, তুমি কখনো ভেবো না ওই কাঠ মিস্ত্রির সাথে তুমি সম্পর্ক করবে, বিয়ে করবে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে বোকার রাজ্যে বাস করছো, আমি কখনো এটা মেনে নেব না।
প্রয়োজন হলে ওই কাঠ মিস্ত্রিকে আমি মেরে ফেলবো। আর শোনো, আজকে থেকে তুমি আমার বাড়ির বাইরে যাবে না। আমি অন্য একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। বাবা এটা কি বলে গেল? না, আমি বুঝতে পেরেছি এখানে থাকলে কোনোদিনই আমার বাবা আমাদের মেনে নেবে না। আমাকে দিহানের হাত ধরে পালিয়ে যেতে হবে। এই সোহাগ, ওই এগুলা কি শুনতাছি? শুনলাম পরি নাকি ওই কাঠমিস্ত্রি দিহানের লগে প্রেম করে। আরে চাচা তো আমার তাই বললো। ওই জ্ঞানে বলে অনেক দুঃখ আছে, ওর হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিতে হবো। হ্যাঁ, তাই করা দরকার। ওর কত বড় সাহস! হ্যাঁ, ও হইতেছে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়। আচ্ছা তুই তো কর, ওই শালায় খায় আতর বেরিয়ে ও আমারই চাচাতো বোনটা বিয়ে করবো, ও শখ করতো। তাই তো। শোন, ওরা একদম উচিত শিক্ষা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ওই দিহান রে হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিব। থাক। ঠিক আছে, যা। দিহান, তোর কত বড় সাহস, তাই না? তুই সামান্য কাঠমিস্ত্রি হইয়া ওই পরি মেয়ের সাথে প্রেম করস। তোর প্রেম এবার ছুটবো। দেখো, আমার বাবা কোনোদিনই তোমার আর আমার সম্পর্কটা মেনে নেবে না। আমার বাবা তো আমার বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। আমি জানি তোমার বাপে আমার মতো সুতারের কাছে তোমার বিয়া দিব না, তাই আমি এটা বুদ্ধি বাই করছি। চলো এবার আসলে আবশ্যক কোনো কিছু হবো না, আমরা দুজনে পালাই যাই, পালাই গিরাচলি করে পাহাড়ের মধ্যে থাকবো, সমস্যা নেই তো। আমি আর সেটাই ভেবেছি, তোমাকে নিয়ে পালিয়ে না গেলে কোনো উপায় নেই। চলো আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব। বুঝতে পারছি, যাই হোক তুমি যদি তো রাজি তাহলে আর কোনো দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খালি চোখ জেম্বি যা হিম্বি জামগা। দেখো, এইভাবে খালি হাতে এখান থেকে যাওয়া যাবে না। তুমি এই জায়গায় থাকো, আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমার বাবার লোক কিন্তু এই যে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সাবধানে থাকবো। ঠিক আছে। সি 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 চাচা, আমাকে বংশের মান সমান আর রইলো না। আমাকে বংশের মানের লোকে কাঠ মিস্ত্রি প্রেম করে। সোহাগ থাম, এইসব তোর আর বলতে হইব না, এলে আমি সবই জানি, সবই শুনছি। শোন, এই জন্য তোরা ডাকছি, ওই কাঠ মিস্ত্রির বাচ্চারে দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করবি তুই। চাচা, আমার অনেক দিনের আশা কাঠ মিস্ত্রি দিহান রে গিরা গিরে বাইরে বানিয়ে, বুঝছেন চাচা? ওরে গিরা গিরে বাইরে পুঙ্গ বানিয়ে আলাম, কি কর? শোন, শুধু পঙ্গ বানালে হবো না, পঙ্গ বানিয়ে রাখলে ঝামেলা আছে, পরে আবার ফাইসা যাইতে পারি। এমন কাজ করবি যাতে কোনো সাক্ষী প্রমাণ কিছু না থাকে, দুনিয়াতে শেষ করে দিবি। চাচা, আমি ওটাই ভাবছিলাম। চাচা, আপনি যদি বলছেন তাহলে ওরা দুনিয়া থেকে একদম শেষ যাই দিই। শোন, দাঁড়ায় থেকে সময় নষ্ট করার দরকার নাই, যা যা তোর কাজটা শেষ করে দিয়ে আয়। চাচা দোয়া করে। কাঠ মিস্ত্রির বাচ্চা, এইবার বুঝবি কত দানে কত চাল। কি রে দাদা, আমি এসব কি শুনতাছি? কি আর বলে ঝামেলা হইতাছে তোকে এখানে? ও মা, এক জায়গায় কাজে গেছিলাম, এই উস্তাদে কইলাম যে শেখের পোলা রে কাজ শিখায়েন না। এই শেখের পোলাই তো একটা গেন্দাম বাজার নিছে। যে বাড়িতে কাজ করি সে বাড়িতে এর একটা সুন্দরী মেয়ে আছে। ওই গৃহস্থ বাড়িতে একটু পরে পরে খালি পানি খাবার যায়, একটু পরে পরে পানি খাবার যায়। ওখানে শুনতেছি তুই গৃহস্থর মায়ের নিয়ে নাকি পালাই যাবো গা। গৃহস্থ তো খুব রাগি। কোষ কি বাবা, তুই কিন্তু এই ঝামেলার মধ্যে যাস না, তোর না করে দিলাম। না মা, ওই উস্তাদের বাড়িতে যাইতেছি, উস্তাদের খবরটা দিয়া আমি বাড়িতে আইবো। আচ্ছা, দেরি করবি না কিন্তু, আর কোনো ঝামেলা জড়াবি না বাবা। ঠিক আছে। ঠিক আছে। মেরছো, চলো। যাই হোক ভালো হয়েছে, চলো যাই তাড়াতাড়ি, আমাদের এখান দিয়ে ভাগতে হবো, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। তাড়াতাড়ি চলো। ওই বাচ্চা তারা সোহাগ, দাঁড়ায় না থেকে এই মিস্ত্রির বাচ্চার মাথা আইলে রে একদম। চল।